হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আবারও নতুন এক ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পিকনিকের আগে গ্রামের আশেপাশে হাঁস খোঁজাখুঁজি এ যেন অন্যরকম এক আনন্দ। ভোরের নরম রোদ, কাদামাটির গন্ধ আর দূরের থেকে ভেসে আসা হাঁসদের ডাক সব মিলিয়ে মুহূর্তটা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সময় হারিয়ে যাবে, ছোট ভাই এবং বন্ধুদের সাথে আড্ডা, এই ছোটোখাটো দুষ্টুমি এগুলো যেন এক স্মৃতি হয়ে থাকবে। সবচেয়ে সুন্দর বিষয়টা কি জানেন? হাঁস খুঁজতে গিয়ে যেন গ্রামের প্রকৃতির সৌন্দর্যটা আরো বেশি করে চোখে পড়ে। পুকুরের ঝিলমিল পানি আর বাতাসে ভেসে বেড়ানো মাটির গন্ধ, উফ, এ যেন এক অন্যরকম এক অনুভূতি। গ্রামীণ পরিবেশে বন্ধু আর ছোট ভাইদের নিয়ে পিকনিক মানেই এক অন্যরকম আনন্দ। সবুজ ধানক্ষেতের মাছ দিয়ে হাওয়ার দোলা, ছোট্ট হাল বা পুকুর পাড়ে হাসি ঠাট্টা আর মাটির ঘ্রাণ মিলে তৈরি করে এক অনাবিল শান্তি। এই মুস্তাকিম, এদিকে প্রস্তুতি চলতেছে বর্তমানে নাকি? কি প্রস্তুতি চলছে আমাদের? আমাদের পিকনিক চলতেছে, পিকনিকের কাজ এখন আরম্ভ হচ্ছে। পেরোলে বন্ধুর বাসা, পোহালের আকাশ ভরসা, ঘর ভরা দুপুর, নদীর কোলে আকাশ দেখি, বন্ধু বাজাও সুর, নদীর কোলে আকাশ দেখি, বন্ধু বাজাও সুর। গ্রামের পথ ধরে হাঁটার আনন্দ, বাঁশঝাড়ের ছায়ায় বসে গল্প করা আর সবাই মিলে রান্না করা সব কিছুই যেন মনকে ছুঁয়ে যায়। বড় ছোট সবাই একসাথে হেসে খেলা করে ছবি তোলা সম্পর্কগুলো আরো গভীর হয়। এমন পিকনিক শুধু আনন্দই দেয় না, কাছে টেনে আনে মানুষের ভালোবাসা, ভাইদের স্নেহ আর বন্ধুদের বন্ধন। গ্রামের প্রকৃতির মাঝে এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের বড় সুখ হয়ে থাকে। আজ আমাদের এই চিন্তা হুট করেই মাথায় চলে আসে। কোনো রকমের কোনো প্রিপারেশন ছিল না। বন্ধুদের আড্ডা এবং ছোট ভাইদেরকে নিয়ে কিছুটা সময় কাটানোর সময় হঠাৎ করে এই সিদ্ধান্তটা নেওয়া হয় যেন আজ আমরা ছোট্ট পরিহারে একটি পিকনিকের আয়োজন করা হবে। তো সেই চিন্তাধারা থেকেই আজ আমরা এই পিকনিকের আয়োজনটুকু করে ফেলি এবং খুব দ্রুত সময়ের ভিতরে আমরা খুব সুন্দরভাবে সেটা সম্পন্ন করতে সার্থক হয়। আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছো ঘুমাইয়া। আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছো ঘুমাইয়া। ও রাধে গো, আমার কথা নাই তোর মনে, প্রেম করছো আয়ানের সনে, শুইয়া আছো নিজ পতি লয়া। ও রাধে গো। সবচেয়ে সুন্দর যে জিনিসটা আমার চোখে পড়ে, খুব মুগ্ধ হয়েছি আমি, সেটা হচ্ছে পরস্পর এক একজন এক এক কাজে ব্যস্ত। কেউই গা ঢাকা দিয়ে বসেনি। সবাই যেন যার যার হাতে কাজ করায় মেতে আছে, কেননা এটার মধ্যে অন্যরকম এক আনন্দ খুঁজে পাচ্ছে তারা। এই স্মৃতি আর এই সময় কখনো ফিরে আসবে বলে মনে হয় না। এই যে সময় চলে যাচ্ছে, আমরা তখন সেগুলো এই সময়টাকে এতটা মিস করব যা আমাদের মনকে রীতিমতো খারাপ করে দেবে। এই সময়গুলোই হচ্ছে আমাদের জন্য সবচাইতে সুন্দর মুহূর্তের সময়।
এগুলো খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাবে তখন। সময়ের তালে বয়সের ভারীর কারণে আমরা হারিয়ে ফেলব এই সময়গুলোকে। আর তখন বসে বসে আমাদের মাঝে স্মৃতি হয়ে থেকে যাবে আমাদের এই সুন্দর সময়গুলো। পরিশেষে আমাদের খাবার রেডি হয়ে যায়, খুব সুন্দরভাবে আমরা খাবার পরিবেশন করি। আসলে আজকে আমার এই কথাগুলো বলতেই হচ্ছে এই জন্য, কারণ এই সুন্দর কিছু কিছু মুহূর্ত আমরা যখন নিজেরা থেকে উদ্যোগ নিয়ে করে থাকি, এখানে কিছু জিনিস বেসে ওঠে যা আমাদের মধ্যে অনেকেরই মন মালিন্য থাকা, অভিমান থাকা, রাগ করা, আসলে এই আনন্দের মধ্য দিয়ে এই সবগুলোই কেটে যায়। আবার তৈরি হয় নতুন সম্পর্ক এবং নতুন এক ভালোবাসা। সময় পেরিয়ে শেষের পালা, আজ আমাদের বিদায়ের পালা। তো যাই হোক, আপনাদের কতটুকু আনন্দ দিতে পেরেছি এবং কতটুকু ভালো লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্টসের বক্সে লিখে যাবেন এবং জানাবেন যে আমাদের কোন কোন জায়গায় এবং কোন কোন পরিবেশ আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে।